গত সোমবার দুপুরে সাজেকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এরপরে প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেছে। এখন অগ্নিকাণ্ডে যে সমস্ত স্থাপনাগুলো পুড়েছে সেগুলো সরঞ্জামগুলো সরানোর কাজ করছে। ইতিমধ্যে সাজেক পরিদর্শনে এসেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। তিনি গতকালকে এখানকার যারা সাজেকে যারা স্টেক হোল্ডার রয়েছে, প্রশাসন, রিসোর্ট মালিক সমিতি, সাংবাদিক, জেলা প্রশাসন সহ অন্যান্য ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তিনি কথা বলেছেন এবং কথা বলে যে বিষয়টা জানিয়েছেন যে সাজেক কে দীর্ঘদিন ধরে যেভাবে আসলে অপরিকল্পিত পর্যটন করে তোলা হয়েছে সেটার পরিবর্তে অনেকটা পরিকল্পিত পর্যটন করে সাজেকের যে উন্নয়ন সেটা অব্যাহত রাখা হবে বলে তিনি জানিয়েছেন। বিশেষ করে রুলিপাড়াতে যে সমস্ত রিসোর্টগুলো একদম পাহাড়ের উপরে ছিল, এই অনেকগুলো রিসোর্টের কারণে কিন্তু পর্যটকরা পাহাড়ের উপর থেকে যে সাজেকের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে অনেকটাই বাধা ছিল এবং একই সাথে যে রিসোর্টগুলো পুড়ে গেছে প্রত্যেকটা রিসোর্ট একেবারে লাগোয়া ছিল, একটার সাথে একটার 1 মিটারও কিন্তু দূরত্ব ছিল না। এই বিষয়গুলোকে মাথায় রেখে যাতে আসলে ভবিষ্যতে এই ধরনের ঘিঞ্জি পরিবেশে রিসোর্ট গড়ে তোলা না হয়, সেই ব্যবস্থাপনা নেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই লোকে এখানকার যারা রিসোর্ট মালিক সমিতি সহ অন্যান্য প্রশাসনে যারা রয়েছে তাদের সবার সাথে কিন্তু আলোচনা হয়েছে এবং সবাই এটা মতামত দিয়েছে যে প্রকৃতিকে অক্ষত রেখে এবং এখানকার পর্যটকরা যাতে একটা ভালো সুখকর স্মৃতি নিয়ে সাজেক থেকে ফিরতে পারে সেই লক্ষ্যে সাজেকের যে স্থাপনা নির্মাণ সেটার অনুরোধ জানিয়েছে। এবং এই বিষয়টা নিয়ে আসলে এখানে অনেক বেশি কাজ করা হচ্ছে যে আসলে কোন অ্যাঙ্গেল থেকে এখানে রিসোর্টগুলো করলে এখানকার প্রকৃতির ক্ষতি হবে না এবং সাজেকের যে সৌন্দর্য সেটা 16 আনা কিন্তু এখানকার যারা পর্যটক তারা উপভোগ করতে পারবে। তবে সোমবারের অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে অন্তত 34টা রিসোর্ট, স্থানীয়দের যে 36টা বাড়ি, একই সাথে রেস্টুরেন্ট, দোকান সহ প্রায় 95টি স্থাপনা পড়ে গেছে। এখানে মালিকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার যারা স্থানীয় লুসাই এবং ত্রিপুরা জনগোষ্ঠী রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর রয়েছে তারা আসলে এখানে স্থানীয় যে তাদের যে গির্জা বা মন্দির সে প্রতিষ্ঠানগুলিতে রয়েছে, অর্থাৎ এখন প্রশাসনের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাদের যে বাসস্থান সেটা পুনর্নির্মাণ করে দেওয়া বা তাদেরকে সেই লক্ষ্যে সহযোগিতা করা। গতকালকে সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে আর্থিক সহায়তা করা হয়েছে এবং এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকেও সহায়তা করা হয়েছে এবং কিছুদিন আগে এখানে পার্বত্য উপদেষ্টা ঘুরে গেছেন, তিনিও স্থানীয়দের সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন। এই ছিল রুলি পর্যটন থেকে আমার কাছে থাকা আগুনের লাগা নিয়ে পরিস্থিতি নিয়ে সবশেষ।